সোমবার মুর্শিদাবাদ জেলার লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশন ময়দানে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। কর্মীদের বিভিন্ন বিষয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সে প্রসঙ্গে তাঁর ভাষণে উঠে আসে সীমান্ত সুরক্ষা এবং বিএসএফ প্রসঙ্গ। যেহেতু মুর্শিদাবাদের একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেহেতু এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিএসএফেরই। বর্ডার বিএসএফ দেখুক, আমাদের উপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব, কিন্তু দয়া করে কারো কোনো প্ররোচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না। তার কারণ অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার। আমি চাই বর্ডার বিএসএফের আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক। চলতি মাসের গোড়ায় নবান্নের প্রশাসনিক বৈঠকে বাংলাদেশিদের অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফকে দায়ী করে জেলা শাসক এবং এসপিদের ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না, কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। মুখ্যমন্ত্রী সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া বিরোধী মহলে। নিজের সেই মন্তব্যের প্রেক্ষিতেই সোমবার লালবাগের সভায় পুলিশকে সচেতন হতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। সীমান্ত সংলগ্ন অঞ্চলে কোনো রকম গোলমাল হলে হস্তক্ষেপ না করে মাইকিং করে নাগরিকদের সচেতন করতে পুলিশকে পরামর্শ দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী। শান্তি প্রতিষ্ঠা হয়, আর সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলবো দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। প্রসঙ্গত, বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো থেকে কখনো অনুপ্রবেশকারী, কখনো বা জঙ্গি ধরা পড়ার খবর আসছে। কখনো কাঁটা তারহীন সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে গরিব কৃষকদের ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশিরা। এ ব্যাপারে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের দিকেই আঙুল তুলছে বিরোধীরা। আর রাজনীতির টানাপোড়েনের মধ্যে পড়ে আতঙ্ক বাড়ছে সীমান্তবর্তী জেলাগুলোর স্থানীয় মানুষের। ক্যালকাটা নিউজ।